আল মাদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন, আমি এত বছর ধরে আজওয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। কোরআনে বর্ণিত আছে মধুর কথা, আমরা মধু খেতে পারি। কালামুল্লাহ মাজিদে শুধু 2টা বিষয়ের ক্ষেত্রে শেফা বলা হয়েছে, কোরআনের ক্ষেত্রে বলা হয়েছে শিফা, আর মধুর ক্ষেত্রে বলা হয়েছে শিফা, আমরা যেন মধু খাই। তারপর ব্ল্যাক সিডস এর কথা বলা হয়েছে, আল হাব্বাতুস সাউদা, কালি জিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম। সহিহ বুখারীর বর্ণনা, যে মৃত্যু ছাড়া, বার্ধক্য ছাড়া সব রোগের ঔষধ হচ্ছে এই কালি জিরা। জাইতুন খাওয়ার কথা বলা হয়েছে, অলিভ, জলপাই, 3 ফল ফিগ যেটা ডুমুর, এটা খাওয়ার কথা বলা হয়েছে, দুধ খাওয়ার কথা বলা হয়েছে, মাশরুম, আপনারা চাইলে মাশরুমের স্যুপ খেতে পারেন, এটা খুবই হেলদি। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। মাশরুম হচ্ছে মান জাতীয় খাবার। বনী ইসরাইলের কাছে মান্না ও সালওয়া নামে যে খাবার আসতো, এই মানের খাবার হচ্ছে মাশরুম, এবং মাশরুমের স্যুপ এটা চোখের রোগের জন্য খুবই উপকারী। তো এই যে কোরআনে এবং সুন্নায় বর্ণিত যে হেলদি ডায়েট, এটা যদি আমাদের লাইফস্টাইলের সাথে আমরা মিলিয়ে নিতে পারি, যে সকালবেলা একটু মধু খেলাম, রাতে একটু দুধ খেলাম, আমরা একটু কালিজিরা খেলাম, তারপর যা খাবো আমরা দেখে শুনে হালাল, তো এই পবিত্র জিনিসগুলো খাবো, এই হালাল এবং পবিত্র খাবারগুলো কিন্তু আপনার সুস্বাস্থ্য রক্ষায় বা আপনার স্বাস্থ্য সুরক্ষায় অনেক বড় ভূমিকা পালন করতে পারে। তাহলে করণীয় ক্ষেত্রে এটি হচ্ছে নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে চিকিৎসা নেওয়া। ইফ ইউ আর affected or infected, আপনার খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করা উচিত, অথবা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। বিশেষ করে আমরা জানতে পারছি যে এই ভাইরাসে যিনি আক্রান্ত হবেন, তার সর্দি কাশি দেখা দিবে, খুচখুচে কাশি, বুকে ব্যথা, বিশেষ করে তার লাং ড্যামেজ হয়ে যাবে তাড়াতাড়ি, শ্বাস নিতে কষ্ট হবে। সো এই জাতীয় সিমটম, এটা করোনা ভাইরাস ছাড়াও মানুষের হয়। সো খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই। এরকম কোন সিমটম পেলে, যে আপনার জ্বর কিংবা সর্দি কিংবা গায়ে ব্যথা কিংবা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনি খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা চিকিৎসকের শরণাপন্ন হন, কারণ চিকিৎসা নেওয়া হচ্ছে সুন্নাহ। অনেকে বলে যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, দোয়া করলাম, তো চিকিৎসার দরকার কি? না, এটা ভুল ধারণা। আপনাকে চিকিৎসাও নিতে হবে, এরপর আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার উট রশি দিয়ে বাঁধা, এই উটের রশিটা আমি গাছের মধ্যে বেঁধে তাওয়াক্কুল করব নাকি না বেঁধে তাওয়াক্কুল করব? আমি উটের রশি না বেঁধে আমি যদি ঘুম থেকে উঠি, আমি কি উটটাকে পাবো না? আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা আও আতাওয়াক্কাল। হে আল্লাহর নবী, আমি কি বেঁধে তাওয়াক্কুল করব না বেঁধে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইআকিলহা ওয়া তাওয়াক্কাল। সুনানে তিরমিজির হাদিস, যে তুমি রশি দিয়ে ভালো করে টাইট করে বাঁধো, এরপরে তাওয়াক্কুল করো। কারণ আপনি বাঁধলেই এটা যে থাকবে সুনিশ্চিত না, এটা ছিঁড়ে চলে যেতে পারে। এজন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। অর্থাৎ আমাদের সাধ্যের সবটুকুন করা, এটা হচ্ছে অ্যাজ এ বিলিভার, অ্যাজ এ মুমিন, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব। আমাদের যে পার্ট, আমাদের যে সতর্কতা, সাবধানতা, প্রিকশনস, এটা আমাদের সর্বোচ্চটুকুন আমরা করব। তারপরে আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা কিন্তু তাওয়াক্কুল করব। সো কোনো টুল ইউজ করা, কোনো মিন ইউজ করা, কোনো চিকিৎসা নেয়া, it's not against tawakkul, এটা তাওয়াক্কুল বিরোধী নয়, rather it's the part of tawakkul, এটা তাওয়াক্কুলের অংশ। সো অনেকে মনে করেন যে আল আখযু আনিল আসবাব, দুনিয়ার এই বিষয়গুলো গ্রহণ করা, সচেতন থাকা, চিকিৎসা নেয়া, ভ্যাকসিন নেয়া, এটা বোধহয় তাওয়াক্কুল বিরোধী না। তাহলে আপনি ভুল করছেন, you are on the wrong track। আপনি আপনার সর্বোচ্চটুকুন করবেন, তারপরে যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, সেটা হচ্ছে আসল তাওয়াক্কুল। কারণ আমি বলেছি, আপনার সর্বোচ্চ সতর্কতাই আপনাকে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে আল্লাহ। তাহলে চিকিৎসা নেওয়ার ব্যাপারে সচেতন থাকা, এটি হচ্ছে নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে, যদি সুযোগ হয় এই মুহূর্তে সাদাকা করা, দান করা। কেননা as-সাদাকাতু তাদফাউল বালা, দান মানুষের বালা মুসিবত দূর করে, এই যে বিপদ বিপর্যয়, এগুলো দূর করে দেয়, এবং দানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তাই আমাদের যদি সুযোগ হয়, আমরা যেন দান সাদাকা বেশি বেশি করি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার পড়া। তওবার উপরে কোনো ওষুধ নাই।
এই কঠিন মুহূর্তে, এই বিপদের মুহূর্তে এক আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নেই। আপনারা দেখেছেন যে গোটা বিশ্বের মানুষগুলো এখন আতঙ্কিত, সবাই পরাশক্তিগুলো সব থরথর করে কাঁপছে। বিশ্বের শক্তিশালী রাষ্ট্র কি নেই? আমেরিকার সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, স্যাটেলাইট আছে, গোয়েন্দা সংস্থা আছে, মারণাস্ত্র আছে, অ্যাটম বোমা আছে, কিন্তু হিমশিম খাচ্ছে এই ছোট্ট করোনা ভাইরাসকে সামাল দিতে। নাকানি চুবানি খাচ্ছে। কত অসহায় আমরা, আমাদের অসহায়ত্বের জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই করোনা ভাইরাস। তাই আমরা যেন তওবা করি আল্লাহর কাছে, আমাদের ব্যক্তিগত পাপ, অন্যায় এবং সামষ্টিক অন্যায়ের জন্য আমরা যেন তওবা করি। আমরা জাতীয় তওবা দিবস ঘোষণা দিতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের গণ্যমান্য দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমরা বলবো, আজকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল, মুজিব বর্ষ পালন করা হয়েছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের 100 বছর আজকে পূর্ণ হয়েছে। তো তারা দোয়া করেছেন, তারা প্রোগ্রাম করেছেন, ভালো। কিন্তু আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় তওবা দিবস ঘোষণা দেওয়া দরকার, অথবা তওবা সপ্তাহ। আগামী 1 সপ্তাহ যেমনি কান্ট্রি লকডাউন করা হচ্ছে, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে, সোশ্যাল গ্যাদারিং কে নিষিদ্ধ করা হচ্ছে, এগুলোর মতো করে তওবা সপ্তাহ যেন উনি ঘোষণা দেন। আমাদের অভিভাবক তুল্য, আমাদের অনেকের মায়ের তুল্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করব যে আপনি যেহেতু আমাদের অভিভাবক, আমরা সবাই অনেক অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, অন্যের উপর জুলুম করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা সবাই মিলে আমাদের ব্যক্তিগত পাপ এবং সম্মিলিত পাপের জন্য যেন আমরা সবাই আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদি। আমরা যেন তওবা করি, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে রেহাই দেন। সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, আমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে তারপর আইইডিসিআর এর যে প্রেস ব্রিফিং, একজন ভদ্রমহিলাকে দেখছি প্রায় তিনি স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলছেন এবং এই করোনা ভাইরাস উত্তরণে আমাদের কি কি করা দরকার তিনি প্রায় বলছেন। অনেক মন্ত্রী কথা বলছেন, অনেক বিশেষজ্ঞ কথা বলছেন, কিন্তু তারা কেউই ভবিষ্যতের ওয়ার্ক প্ল্যানের ব্যাপারে কেউ ইনশাআল্লাহ বলছেন না। এবং সব ধরনের সতর্কতামূলক বার্তা দেওয়ার পরে কেউই বলছেন না যে আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে তাহলে আমরা বেঁচে যাব। অথবা ব্রিফিং শেষে কেউই বলছেন না যে আমরা আমাদের সর্বোচ্চটুকুন চেষ্টা করছি, প্রিয় দেশবাসী আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, আমরাও দোয়া করি, এক আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, উনি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই। এই যে একটা দৈন্যতা, দেশের একেবারে সর্বোচ্চ চেয়ার থেকে শুরু করে দেশের বিভিন্ন দায়িত্বশীলরা যখন করোনা ভাইরাসের কথা বলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন বক্তব্য শুনেছি, সেখানে ওনারা কি করবেন, কি করেছেন, কি আছে দেশের, কি নাই, সব বর্ণনা দিচ্ছেন। কিন্তু একবারও কিন্তু আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, প্রিয় দেশবাসী আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ যেন আমাদের স্বাস্থ্য সুরক্ষা দেন। এই কথাগুলো কেউ বলছেন না। আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা দেশের দায়িত্বশীল, আপনারা আপনাদের সর্বোচ্চটুকুন করার পাশাপাশি ইনশাআল্লাহ বলতে অভ্যস্ত হন এবং জাতীয় তওবা সপ্তাহ আপনারা পালন করুন এবং সারা দেশব্যাপী আমরা সবাই তওবা করব, আমরা একসাথে পুরো জাতি আল্লাহর দিকে ফিরে আসবো, নাফরমানি ছেড়ে দিব। এই কথাগুলো আপনারা কেন বলছেন না? এই কথাগুলো বলা উচিত। আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর রহম এবং করুণা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সব সতর্কতা এবং সাবধানতার পরে এগুলো আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া উচিত। এই দৈন্যতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমরা যেন আল্লাহর উপর ভরসা করতে শিখি। এবং আপনারা নেক্সট যে প্রেস ব্রিফিং গুলো করবেন সেখানে আল্লাহ তাআলার সাহায্য কামনা করবেন বলে আমি আশা করি। আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করলে যেটি লাভ হবে, ইস্তেগফারের বিভিন্ন সুফল নিয়ে, ইস্তেগফার করলে কি কি সওয়াব হয়, কি কি উপকার হয়, এই ব্যাপারে আমার অনেক লেকচার আপনারা পাবেন। আমি এখানে শুধু একটি আয়াত রেফার করতে চাই। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা ইস্তেগফার করে আল্লাহ তার উপর কোনো কঠিন আযাব পাঠান না। তাই এই মহামারী থেকে বাঁচতে আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি, আমরা যেন ফিরে আসি, আমাদের কৃত পাপের জন্য, অন্যায়ের জন্য যেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাই। 7 নাম্বার সর্বশেষ পয়েন্ট, এই মহামারী এবং বিভিন্ন দুরারোগ্য, বালা, মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। আশা করি এই লাইভটি বিভিন্ন ইউটিউব চ্যানেলের ওনাররা তাদের পেজে দিয়ে দিবে এবং আমার পেজে আসলেও আপনারা এই লাইভটির এই জায়গাটিতে এসে এই দোয়াগুলো আমি যেভাবে উচ্চারণ করছি এইভাবে আপনারা পড়ে আল্লাহর কাছে পানাহ চাইতে পারেন। সুনানে তিরমিজির একটি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়বে সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহিল্লাযী
লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মানে আল্লাহর নামের বরকতে আকাশ এবং জমিনের কোনো কিছুই আমাকে অনিষ্ট করতে পারবে না, সে আল্লাহর নামে আমি শুরু করছি। সো এই দোয়াটি যেন আমরা বেশি বেশি পড়ি, সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার, ফজরের সালাতের পরে 3 বার এবং মাগরিবের সালাতের পরে 3 বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এরপর সহিহ মুসলিমের আরেকটি হাদিস আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ধরনের অনিষ্ট থেকে বাঁচার জন্য তোমরা এই দোয়াটি পড়বে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর নামসমূহের, পরিপূর্ণ নামসমূহের দ্বারা আল্লাহর কাছে পানাহা চাই সব ধরনের অনিষ্ট থেকে যেগুলো তিনি সৃষ্টি করেছেন। আমি আবারও দোয়াটি বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এক সাহাবীকে যখন বিচ্ছু দংশন করেছে, তিনি যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি কেন পড়ো না, এগুলো পড়লে তো এই বিচ্ছু সাপ তোমাকে কামড়াবে না। তাহলে এই দোয়াটি যেন আমরা পড়ি। এরপর সুনানে আবু দাউদের একটি বিখ্যাত হাদিস, যেটি এখন ফেসবুকে সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে, যে কোনো ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে পানাহা চাইতে আল্লাহ তাআলার কাছে বিষ্ণু ইসলাম আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি শ্বেত রোগ, ধবল রোগ, কুষ্ঠ রোগ এবং উন্মাদনা সহ সব ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়াটি আমরা যেন বেশি বেশি পড়ি। আমি আবার উচ্চারণ করে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এরপর আরো একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আক্রান্ত ব্যক্তিকে, কেউ কোনো দুর্ঘটনায় পতিত হয়েছে, বিপদে পড়েছে বা আক্রান্ত হয়েছে, তাকে দেখে যদি কেউ এই দোয়াটি পড়ে, তাহলে ওই দুর্ঘটনায়, ওই বিপদে, ওই রোগে আল্লাহ তাকে কখনো পরীক্ষায় ফেলবেন না। তাহলে কোনো করোনায় আক্রান্ত ব্যক্তিকে দেখলে, দুর্ঘটনায় পড়া কাউকে দেখলে, বিপদে মুসিবতে পড়া মানুষকে দেখলেই কিন্তু আমরা এই দোয়াটা পড়তে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এভাবে পড়তে, যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়াটি যেন আমরা বেশি বেশি পড়ি। পাশাপাশি মুআউযিদাতান, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এগুলো পড়ে যেন আমরা হাতে ফু দিয়ে সারা দেহে আমরা যেন মাসে করি। পাশাপাশি সূরাতুল ফাতিহা, যেটাকে বলা হয়েছে সূরাতুশ শিফা, এই সূরাতুশ শিফা পড়ার মধ্য দিয়ে আমরা যেন শিফা গ্রহণ করি। দুইটি হাদিস আপনাদের খেদমতে পেশ করে আমি আমার আজকের লাইভটি শেষ করতে চাই, এবং সবাইকে আবারও অনুরোধ করছি আপনারা শেয়ার করে দিয়ে গণসচেতনতামূলক এই ভিডিওটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিন। প্রথমে যে হাদিসটি বলবো সেটি হচ্ছে সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তির জীবনে যত দুঃখ কষ্ট যেটাই আসুক না কেন, প্রতিটি দুঃখ এবং কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার পাপ মোচন করে থাকে, তার গুনাহ মাফ করে দিয়ে থাকেন। এমনকি হাত্তা শাউকা ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়াহু, এমনকি সে ফুল তুলতে যে হাতে যদি কাঁটা বিঁধে যায়, এই কাটার কারণে, বিঁধে যাওয়ার কারণে সে অল্প একটু ব্যথা পেল, এই কারণে আল্লাহ তার গুনাহ মাফ করবে। সো আমরা যারা বিশ্বাসী, আমরা এই রোগ, বালা মুসিবত, দুর্যোগ, বিপর্যয়, মহামারী, এগুলোতে যে কষ্ট আমাদের হচ্ছে, এই প্রতিটি কষ্টে আল্লাহ তাআলা আমাদের পাপগুলো মোচন করে দিচ্ছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মহামারীতে যদি কোনো বিশ্বাসী ব্যক্তির, কোনো মুমিনের যদি মৃত্যুও ঘটে, এটা তার জন্য রহমত, এটা তার জন্য শাহাদাত। আর আমরা কে শাহাদাতের মৃত্যু চাই না? আমরা আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, আল্লাহর কাছে পানাহ চাইবো। এরপরেও যদি কোনো কারণে আমরা এই রোগে আক্রান্ত হয়ে যাই, এটা আর রেদা বিল কাদা, আমার আল্লাহর যেটা ফয়সালা, আমরা সেই ফয়সালাতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। কারণ আমাদের হারাবার কিছু নেই। কারণ সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা আজীব, ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু ফিহি খাইর, ফাইন্না আমরাহু কুল্লাহু খাইর, কারণ তার সবকিছুতেই কল্যাণ। ফাইন আসাবাহু সাররাউন শাকারা, কারণ তার জীবনে যখন সুখ আসে, আনন্দ আসে, তখন সে শাকারা, শুকরিয়া করে। তো শুকরিয়া করলে সওয়াব হয়। ওয়াইন আসাবাহু দাররাউন সাবারা, আর তার জীবনে যদি বিপদ আসে, কষ্ট আসে, তখন সে ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণ করলেও সওয়াব হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সো আমাদের হারাবার কিছু নেই। মুমিনের জীবনের সবটাই সওয়াব। সুখে থাকলে আমরা শুকরিয়া করব, শুকরিয়ার সওয়াব পাবো। দুঃখে, বিপদে, রোগে আক্রান্ত হলে আমরা ধৈর্য ধারণ করব, ফলে ধৈর্যের সওয়াব পাবো, সবরের সওয়াব পাবো। সো আমাদের হারাবার হওয়ার কিছু নেই, আমাদের দুঃখিত হওয়ার কিছু নেই। নাথিং টু বি প্যানিকড, নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড। আপনারা কেউ প্যানিকড হবেন না, নো প্যানিক, রাদার উই সাপোর্ট এন্ড হেল্প ইচ আদার। আমরা এই
করোনা আউটব্রেকের এই কঠিন সময়ে আমরা কেউ যেন প্যানিক না ছড়াই, আমরা যেন দুশ্চিন্তিত না হই, আতঙ্কিত না হই সম্মানিত ভাই এবং বোনেরা। কারণ আতঙ্ক আমাদের কোনো উপকার করবে না, বরং আতঙ্ক আমাদের ক্ষতি ডেকে আনবে। বরং খুবই সাবধানতার সাথে, সতর্কতার সাথে আমাদের যত প্রিকশনস আছে, স্বাস্থ্য সুরক্ষার যে গাইডলাইন গুলো আমাদের দেওয়া হচ্ছে, সেগুলো যেন আমরা মেনে চলি। আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, বারবার যেন হাত ধুয়ে রাখি, এই গণসচেতনতামূলক কথাগুলো যেন সবার কাছে ছড়িয়ে দেই, এবং আল্লাহ তাআলার কাছে আমরা যেন তওবা করে ইস্তেগফার করে আমরা যেন আল্লাহর কাছে সিজদায় করে চোখের পানি ছেড়ে এই পরিস্থিতি উন্নয়নের জন্য আল্লাহর কাছে যেন আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুন্দর রাখুক। করোনা ভাইরাসের এই প্রকোপ থেকে গোটা বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করুক। যারা আক্রান্ত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত শেফায়ে কামেলা আজেলা নসিব করুক। আমাদের যে সমস্ত ইমানদার ভাই এবং বোনেরা এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদাটুকু দান করুক। আপনারা যারা দীর্ঘ সময় পর্যন্ত এই লাইভটি শুনেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা সবাই গণসচেতনতার জন্য লাইভটি ছড়িয়ে দিবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আবার হয়তো দেখা হয়ে যাবে অন্য কোনো প্রোগ্রামে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।